বিডিআর হত্যাকাণ্ডের নতুন মোড়, বিডিআর বিদ্রোহের আসল ষড়যন্ত্রকারী ধরা। পিলখানায় হত্যার ঘটনা তদন্তে গঠিত কমিশন প্রধান ও বাংলাদেশ রাইফেলস অর্থাৎ বিডিআর এর সাবেক মহাপরিচালক ALM ফজলুর রহমান বলেছেন, বিডিআর বিদ্রোহের ঘটনার সঙ্গে জড়িত দেশি বিদেশি ষড়যন্ত্রকে জাতির সামনে তুলে ধরা হবে। কোনো রকম বা কারো দ্বারা প্রভাবিত হব না, যেহেতু এটা জাতীয় সমস্যা। হাজার বছরে এমন ঘটনা ঘটেনি যে অল্প সময়ে এত অবিচার ও এত মানুষ নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পিলখানার ভিতরে কমিশনের প্রথম মিটিং শেষে এই সব কথা জানান তিনি। বিডিআরের সাবেক এই মহাপরিচালক বলেন, আমি দেশবাসীকে জানাতে চাই, এই বিডিআর বিদ্রোহের পর যারা নির্যাতিত হয়েছে, নিহত হয়েছে, বঞ্চিত হয়েছে, সব কিছু আমরা নজরে নেব। পাশাপাশি অতি সহমর্মিতা ও আন্তরিকতার সঙ্গে আমরা তাদের ক্ষত নিরাময়ের চেষ্টা করব। আমাদের কাজ শেষ প্রশ্ন যেন না উঠতে পারে, সেদিকে আমরা অবশ্যই সজাগ থাকব। তিনি আরও বলেন, গণমাধ্যমের প্রতি আমি একটি অনুরোধ করতে চাই, আপনারা আমাদের বক্তব্য ইতিবাচকভাবে প্রচার করবেন, না হলে জাতীয় উদ্দেশ্য ব্যাহত হতে পারে। আজকে আমরা প্রথম মিটিং করলাম, আমরা পরিচিত হলাম, কিভাবে আমরা কাজ করব সেটা নিয়ে আলোচনা হয়েছে। আমাদের কিছু চিঠি লিখতে হচ্ছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছি আমাদের সাচিবিক সুবিধা দিতে হবে, অফিস দিতে হবে। আজ আমরা বিজিবি মহাপরিচালকের সঙ্গে যোগাযোগ করেছি, তিনি আমাদের সদরে গ্রহণ করেছেন। 5 রাইফেল ব্যাটালিয়ন এর একটি অফিস আমাদের কাজ চালানোর জন্য দিয়েছেন। বিডিআরের সাবেক ডিজি আরও বলেন, আমরা কতগুলো বিষয় চিহ্নিত করেছি, এটা কিন্তু অন্য কমিশনের মতো নয়, এটা অন্য রকমের কমিশন, যেখানে দেশি বিদেশি ষড়যন্ত্রকে চিহ্নিত করতে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা কিছু বাড়তি বিষয় চেয়েছি, যার মধ্যে আমরা ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তা, পরিবহন সুবিধা, সাচিবিক সুবিধা ও অফিস চেয়েছি। এই কমিশনের সভাপতির পদমর্যাদা হতে হবে একজন উপদেষ্টার সমান, কারণ তাকে দেশি বিদেশি মানুষের সঙ্গে আলোচনা করতে হবে। তাই সমমর্যাদা থেকে যেন কাজ করতে পারি। পাশাপাশি কমিশনের অন্য সদস্যদের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারিকের মর্যাদাও চেয়েছি। এই সবগুলো হলেই আমরা পরবর্তী মিটিং ও সাক্ষাৎকার নেওয়া শুরু করব। প্রতিটি মিটিং শেষে যে বিষয়গুলো জানানো উচিত সেগুলো আমরা দেশবাসীকে জানাবো। আমরা কাউকে অন্ধকারে রেখে কাজ করতে চাই না। বিচার প্রক্রিয়া কি হবে জানতে চাইলে কমিশন প্রধান বলেন, আমরা 4 জন দেশি বিদেশি আইন বিশেষজ্ঞকে সম্পৃক্ত করতে বলেছি। বাংলাদেশের একজন সিভিল আইন বিশেষজ্ঞ, সামরিক ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ একজন পেলে ভালো হয়। 2 জনকে আমরা বাংলাদেশ থেকে যুক্ত করতে বলবো। আর যেহেতু বিদেশি শক্তিকে শনাক্ত করতে হবে, তাই বিষয়টা আন্তর্জাতিক হয়ে গেছে। তাই আমরা অপরাধ ও আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ 2 জনকে যুক্ত করতে আবেদন দেব। কমিশন গঠন করার পরপরই বিজিপি এর একজন সাবেক মহাপরিচালক দেশত্যাগের চেষ্টা করছিলেন। এরকম আরও যারা আছে, যারা বিডিআর বিদ্রোহের আগে ও পরে তদন্তসহ নানা কিছুতে জড়িত ছিলেন, তাদের দেশত্যাগের বিষয়ে কোনো নিষেধাজ্ঞা দেবেন কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ফজলুর রহমান বলেন, আমরা কমিশনের সদস্যদের সঙ্গে আলাপ করব। যদি আমরা মনে করি এই তদন্তের স্বার্থে, দেশের স্বার্থে তাকে দেশে থাকতে হবে, তাহলে আমরা সেই সিদ্ধান্ত নেব। যেহেতু পিলখানা হত্যাকাণ্ডে দেশি বিদেশি চক্রান্তের কথা বলা হয়েছে, এখনও পর্যন্ত কোনো দেশের সম্পৃক্ততা পেয়েছেন কি না জানতে চাইলে তিনি বলেন, আমরা আগে থেকে কোনো দেশকে শনাক্ত করতে চাই না। আমরা নিরপেক্ষ ও
নির্মহতভাবে আগাতে চাই। যেটা করতে গিয়ে দালিলিক ও পারস্পরিক প্রমাণে যারা দায়ী হবেন তখন আমরা তাদের বিরুদ্ধে মতামত দেব। যেহেতু দেশি বিদেশি ষড়যন্ত্রের কথা বলা হয়েছে, তার একটা অংশ আমাদের দেশের পার্টে যারা আছে তারা এই কমিশনে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবেন। পাশাপাশি আপনারা জানেন 5ই আগস্ট বিপ্লবের পর অনেকে দেশ থেকে পালিয়েছেন। তারা যেসব দেশে গেছে সেই সব দেশের সঙ্গে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যোগাযোগ করব। এরপর যদি না হয় তাহলে ওই দেশের টিম পাঠিয়ে বক্তব্য নিতে চেষ্টা করব।